লাগবে না হোটেল। অগ্নিকন্যা পার্কে 200 টাকাতেই দুষ্টুমির ব্যবস্থা। দায়িত্ব নিয়েই আসরে বনগাঁর পৌর প্রধান। দায়িত্বভার নিয়েই বনগাঁ পৌরসভার দায়িত্বে থাকা অগ্নিকন্যা পার্কে নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান চেয়ারম্যান দিলীপ মজুমদার। শুধু তাই নয়, পার্ক পরিদর্শনে গিয়ে হাতে নাতে অনৈতিক কাজ ধরার দাবি পৌর চেয়ারম্যান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ। তার পাল্টা দাবি, সমস্ত কাজই স্বচ্ছতার সঙ্গে হয়েছে। বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, বর্তমান চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান দুজনেই তৃণমূলের। দুর্নীতি হলে অবশ্যই তা তদন্ত করে দেখতে হবে। দীর্ঘ টালবাহানার পর গত কয়েকদিন আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল শেঠ। নতুন চেয়ারম্যান নির্বাচিত হন দিলীপ মজুমদার। সোমবার চেয়ারম্যান হিসাবে প্রথম কাজ শুরু করেছেন তিনি। দায়িত্ব নিয়েই পুরো দমে কাজে নেমে পড়েছেন দিলীপ মজুমদার। সামনেই বড়দিন 25শে ডিসেম্বর। অগ্নিকন্যা পার্কে প্রচুর মানুষের সমাগম হয়। সেই কারণে সোমবার সন্ধ্যাতেই কাউন্সিলরদের নিয়ে অগ্নিকন্যা পার্ক পরিদর্শন করেন পৌর চেয়ারম্যান। পার্কের অবস্থা দেখে রীতিমতো আশ্চর্য হন। এই অগ্নিকন্যা পার্ক নিয়ে বিতর্ক। দিলীপ বাবু বলেন, আমরা জানতে পারলাম দীর্ঘদিন ধরে এই পার্কের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে। 200 টাকা করে শোয়ার চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে পার্কের মধ্যে। এমনকি আশেপাশে অনেক আপত্তিকর জিনিসপত্র পড়ে রয়েছে বলেও দাবি নয়া পৌর চেয়ারম্যানের। দিলীপ বাবুর কথায় পার্ক বিভিন্ন ইভেন্ট বিকল হয়ে পড়ে আছে, আর সেগুলির নামে ফলস বিল দেখিয়ে পৌরসভার প্রায় 22 কোটি টাকা তছরূপ করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান ঘনিষ্ঠ 7 জনের একটি র্যাকেট এই কাজ করেছে। বিষয়টি তদন্ত হবে বলেও জানিয়েছেন নয়া চেয়ারম্যান। বেহাল অবস্থা পার্কের। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, পৌরসভায় যদি কোনো কাজ হয় তার জন্য ইঞ্জিনিয়ার আছে, অর্থ দপ্তরের পারমিশন নিতে হয়। সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে। তার কথায় 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত কত টাকা এদিক ওদিক হয়েছে তার জন্য আমি নিজে তদন্ত চেয়েছিলাম। এর মধ্যে 1.5 মাসের ছুটিতে ছিলাম। এতদিন সব ঠিক ছিল, তাহলে এর মধ্যে কিভাবে অগ্নিকন্যা পার্কে অনৈতিক কাজ হলো? প্রশ্ন প্রাক্তন চেয়ারম্যানের। এ বিষয়ে নাম না করে শাসক দলের অন্য গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল তার। গোপাল বাবুর কথায় এর মধ্যে কারা এই ঘটনা করলো সেটা বুঝতে হবে। পার্কে নর্দমায় ছড়িয়ে আবর্জনা। এ বিষয়ে বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান দুজনেই তৃণমূল। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছেন, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতি হলে তা তদন্ত করে দেখতে হবে।